দেখো কার ছবি? আগে দেখো, পছন্দ হয়নি। টোটোর লেগে আনছ? না, তোমার লেগে আনছি, পছন্দ হয়নি। দেখো। কি? হ্যাঁ ঠিকই তো, তোমার পোলাগো তো তুমি বিয়া দিবা না। হ্যাঁ, অন্তত তুমি বিয়াটা করো বাবা, ঘরে একটা মাইয়া হুক। এই বাড়ি তো নারী শূন্য, এই বাড়ি থেকে পাটা পাটা গন্ধ আহে। এক আছে নবুর মা, হয়তো কামের মানুষ। এই বাড়িতে না কোনো ইকুইলিব্রিয়াম নাই। ইয়াম? ডেইলি 3 বার সুইসাইড করতে ইচ্ছা করে। অশিক্ষিতের ঘরে জন্মগ্রহণ করছি। ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য, বুঝছো? নে এত চিল্লায় কথা কস কেন? হ্যাঁ, এত চিল্লায় কথা কস কেন? এই আমি কি তো সৎ সতালো বাপ নাকি চিল্লাই চিল্লাই কথা কস? আমি তোর আসল বাপ। আরে আসল বাপ আর নকল বাপ, বাপের ভূমিকা পালন করছো। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। 4-4টা পোলা তোমার, মিঠুর কথা বাদ দিলাম, ওই লেখাপড়া করতেছে। আর যে 3টা পোলা চলমান খাম্বা হয়ে ঘুরে বেড়াইতেছে, ওকে বিয়ার ব্যবস্থা করতে পারছো তুমি? আমি কি চুপচাপ হয়ে রয়েছি? আমি তো চেষ্টা করতেছি টুটুর বিয়া দেওয়ার জন্য। ওর বিয়া হইতে পারতেছি না বলে তো তোকে বিয়ে দিতে পারতেছি না। তোমার টুটু, তোমার টুটু এই দিয়ে আমিনের বিয়া জিন্দেগিতে হইব না, কোনোদিন হইব না। ইদি আমিন মানে? তোমার পোলার কথা কইতেছি, চেহারাটা দেখলেই মনে হয় যে রাজমিস্ত্রি কামে ফাঁকি দিয়ে টাকা লয়ে চলে গেছে। চুন কাম করার কথা ছিল, কালা কাম করে ছেড়ে দিচ্ছে। আচ্ছা বুঝলাম রাজমিস্ত্রি ভুল করছে, কালা কাম করেছে, কিন্তু সাদা কাম না করে। ইদি আমিন ডাকে এটা পরিষ্কার করে কবি তো। প্রেসিডেন্ট তাহলে তো ভালো। জি না, উগান্ডার প্রেসিডেন্ট ছিল, স্বৈরাচারী ছিল। ওই রকম চেহারাটা পাইছে, হাইটটা পায় নাই। ভূত 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 ভূত। দেখ এতক্ষণ যা কইছত কইছত, হারাম দাদা তোর কিছু কই নাই আমি। এখন যা কইতেছ তোর মার সম্মান নষ্ট করতেছ। আর সম্মান সম্মান নাকের উপরে পানি উঠে গেছে কবে? সম্মান দিয়ে পানি খামুনি, কোনো সম্মান নাই। আমি এখন ল্যাংটা, বয়স কি কমতে আছে আমগো? তোমার বড় পোলার বিয়ে হইব না, আমরা 3 জন বয়ে থাকবো? কমতে আছে বয়স? যদি বিয়া দিতে না চাও কয়ে দাও, করলাম না বিয়া। মাছ মাংস খাওয়ান বাদ দিয়ে দেই, সবজিতে চলে যাই, তৃণভোজী। মৃত্যু ত্বরান্বিত হইব, 60-এই খেলা শেষ। এই ফাইজলালা বাদ দে, ফাইজলালা বাদ দিয়ে এখন ক এই মেয়েটা কি কি কার ছবি দেখাইলি আমারে? কি বিষয় আশয়, জাত না বে জাত কবি তো? কইতাছি আগে পছন্দ হয়েছে নি? ও খারাপ না, তোর মুখের কাঁটাটা একটু বড়। ভালোই তো, তোমার সয় সম্পত্তি যা কিছু আছে সব এক নিঃশ্বাসে গিলে গায়ে বলাইব। আবার ফাইজলামি করস? ফাইজলা কথা বাদ দেখুন ক নাম কি? আনুষ্কা শর্মা। কি শর্মা? আনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা? কোন ধরনের কথা কইলি? তো হিন্দু আর আমরা তো মুসলমান। এই মাই একটা হিন্দু ভালো ফুলার লোকে বিয়ে হবো? হ্যাঁ, এরকম পছন্দ তো কতজনই করছিলাম হিন্দু, সুষমা ভাল লাগছিল, কিন্তু তোমার চেহারাটা মনে পড়ছে না, আর প্রস্তাবও দিতে পারি নাই। যাক গা, তোমার পোলা চাইলেও এই মেয়ের বিয়ে করতে পারবো না। হ্যাঁ, জীবনেও পারবো না, সম্ভবই না। আনুষ্কা শর্মা ইন্ডিয়ান নায়িকা। জামাই কি জানো? বিরাট কোহলি ক্রিকেট খেলে, চিনো? আনুষ্কা শর্মারে চিনো? বিরাট কোহলিরে চিনো? আনুষ্কা শর্মারে চিনলা না, বিরাট কোহলিরে চিনলা না?
জীবনই তো শেষ, জীবনের কোনো মানে নাই। সবচেয়ে বড় কথা, নিজেরই তো চিনো নাই। সক্রেটিস কইছে নো তাই সেলফ, নিজেরে চিনো নিজেরে, বুঝছো? খুব দরকার আছে। দূর কারে কি কই বকলম। কি কইতেছ তুই এগুলা? আমি বকলম? পিএইচডি করছো নি? কোন সাবজেক্ট? ক লিখতে গিয়ে কলম ভেঙে ফেলাও, খ লিখতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলাও, গ লিখতে গিয়ে গোপ। এই হারামজাদা, বাবার লগে আমাদের সত্য কথা কও। আদব আদব আর কেমনে? আদব আহে না আব্বা, আহে না। আদব উল্টে গেছে গা, আদব নাই। দুঃখ কইল যাবি তো, বহু দুঃখ। আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে হয়ে গেছে, পোলাপান হয়ে গেছে, আর আমি এর থেকে ট্রাজেডি, এর থেকে ট্রাজেডি নাই। ফাইজলা কথা বাদ দিয়ে টুটুর বিয়ার ব্যবস্থা করো। টুটুর বিয়া না হওয়া পর্যন্ত তোকে একটারও আমি বিয়া করাবো না। আমি সিরিয়াল ভাঙতে পারব না, সিরিয়াল ভাঙতে আমি রাজি না। নতুন করে কনের কি দরকার আছে জানি আমরা। মায়েরা পছন্দ হয়েছে নি কও? হ্যাঁ হয়েছে। এগুলি কনের কিছু না, এগুলো জানি আমরা। আর এই চেহারাটা পছন্দ হয়েছে নি কও? হ্যাঁ হয়েছে। তাহলে পাত্রী খুঁজতে যাইতেছি। তো ছবি লয়ে যা। ছবি লাগবো না, এই ছবি মাথার ভিতর আছে, সবাই মাথায় এই ছবি থাকে। না, আমার পোলার লগে এই মায়া যায় না। এই মায়ার মুখের কাটা করো। কাম হয়েছে, কাম হয়েছে। হ্যাঁ কইছে তোর বিয়ে আগে দিব। মানুষকে মারলে ব্যথা পাই না, দুঃখ পাই না? মারুম না কি করবো? আমার কথা শেষ হয়েছে, আগেই দাঁত ব্যাট খেয়ে আসন শুরু করছো তুই। কথা শেষ হয় নাই। অনিচ্ছা করতেছে আর একটা থাপ্পড় দিই। আচ্ছা আচ্ছা, শেষ কর, শেষ কর। তোর বাপ কেমন তুই জানোস না? কেমনে আশা করস যে বড় পোলারে থুইয়া ছোট পোলাকে বিয়া দিব? আমার কয়ে দিছে যদি বিয়া করতে চাও তাহলে আগে টুটুর পাত্রী খোঁজো, তারপরে তোমাকে বিয়া, নাইলে না। তাহলে ওই কথা তো আগেরটাই থাকলো। হ্যাঁ, ইচ্ছা করতেছিল একটা বাড়ি দিয়া মাথাটা দুই ভাগ করে ফেলাই। নিজে বিয়া করছেন 19 বছর বয়সে, আমাকে 35-40 পার হয়ে যেতেছে। হ্যাঁ, আমাকে বিয়া দেওয়ার কোনো উশি নেই। আর এক কাজ করি, আব্বার পুরাই মেরে লাই। পারবে মারতে? আর না মানলে তো পুলিশে দেবো। তাহলে কলি গেলি গা, বাদ দিও, অন্য চিন্তা করি তাহলে। বাড়ির থেকে বাইরে আহনের সময় অন্য চিন্তা করে ফেলাইছি। ভাইজানের লেগে একটা অন্ধপাত্রী দেখবো। অন্ধপাত্রী তো ভাইজানটা দেখবো না, আর দৌড়ও দিব না। তাতেও যদি কাম না হয় তাহলে ভাইজানটা উগান্ডা লয়ে যাবো। উগান্ডা? কে উগান্ডাকে বুঝোস না? না বুঝি না তো, বুঝায় ক। হ্যাঁ, উগান্ডা হলো কালা মানুষের দেশ। হ্যাঁ, এনে গেলে কোনো মাইয়া হারে দেখে দৌড় দিব না, উল্টা ইদি আমিন মনে করে দৌড়ে হের কাছে আইব। ঈদের আমিন আবার কি? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই টুটু, এই খারা কি আর হইব? থাকস কই? সারাদিন টই টই করে কই ঘুরস? খেত খামার দেওয়া লাগে না? আন্দাজি কথা কয় না চাপা, আমার কাছে থেকে তো আসবি। কোন খেতে গেছিলি আল্লাহ জানে। সারাদিন দাঁতের মধ্যে ব্যাগটাকে দোলালে ঘুরস। কোন খেত মানে কি? হুস করে কত কাব্বা? এই চুপ থাক, মুখে মুখে কথা কস বেয়াদবের মতো। এদিকে কথা আছে, কথা বড় কাও। শুকো আইতেছে। শুকুয়াইতেছে কস কি? হ, বাড়িতে বাইরে আমার ফোন দিছিল। কই যে মাইয়াটারে বিয়ে দিলাম, কয়দিন বাদে বাদে জামাইটার লগে ঝগাঝাটি করে রাগারাগি করে বাপের বাড়িতে উঠে। বিয়ে খারাপ জায়গা হয়নি আব্বা, বিয়ে তো ভালোই দিছিল। সমস্যা তো তোমার মাইয়ার। জামাই যদি একদিকে যায়, মায়া যায় অন্যদিকে। একটা কুটনার কুটনা, এবার আইলে থাপড়াইবে। কে কইলাম না কুটনা, এজন্য থাপড়াইবে। সাই ভাইয়ের এক বোন, এটা আল্লাহ দিয়ে ওই বই তো। আল্লাহ দিলে তো হইতো কুটনা।
নিজেরা করে ভালো মানুষের সারা বই নিয়ে কুক না হয়েছে নিজেরা ভালো মানুষের সারা হয়েছে তোর লগে তো কথা চালায় যাওয়া মুশকিল রে পড়ালেখা না করলে এরকম হয় ইদি আমিনকে চিনস না এই যে লেখাপড়ার কথা কিন্তু বারবার আমার খোটা দেশ আমি কম পড়ি নাই কিন্তু আমি কিন্তু ক্লাস 9 পর্যন্ত পড়ছি পাস করে তো ট্রেনে উঠতে পারস না তুইও তো ডিগ্রি পাস করিস না ডিগ্রি পাস করি নাই কিন্তু তোর থেকে তো বেশি পড়ছি না ওইটাও স্বীকার করবি না তাহলে ডিগ্রি পাস ক মানছে রে কিন্তু মানছে তোমার কয় তুমি ইচ্ছেছি পাস এবার ইচ্ছি কি হ্যাঁ এইচএসসি অশিক্ষিত লয়ে পড়ছি যন্ত্রণায় আবার ডিগ্রি পাস না করলে ডিগ্রির বই পড়ছি মেলা বই পড়ছি আমি হ্যাঁ আমি সব জানি যে কেটা হিল্টার কেটা মুসল্লিনি হ্যাঁ চসেস্কু এগুলো সব জানি আমাকে স্যার এই যে সাবের বুইয়া বলে তুমি একটা বিস্ময়কর প্রতিভা সবসময় বলে এই কথা আমার জানিস তুই ওই যে বাদ দে তো তোর এইসব কথাবার্তা আমি বুঝি না পাত্রী আলোচনায় আয় এই পাত্রী যদি অন্ধ হয় তাহলে তো কেউ বিয়া করতে যাবো না ভাইও বিয়া করতে যাবো না বাবাও বিয়া করতে যাবো না তুই মাথা মারস খেয়ে মাথা মারলে আমি ব্যথা পাই না বেড়ে নষ্ট হয়ে যাবো না বেড়ে আসেনি তোর না থাকলে আমি ক্লাস 9 পর্যন্ত কেমনে বললাম কতই 9 পর্যন্ত পরনের ব্রেন গরুরও থাকে এখন রাস্তায় বহুত অন্ধভগিনী আছে একটা অন্ধভগিনী ধরেই না বাল্যকে বিয়া দিয়ে দেবো এমন অন্ধভগিনী আনমু এটা অন্ধ কিন্তু দেখলে মনে হইব না যে অন্ধ ফকুর নিয়ে আনবি রাস্তার ফকুর নিয়ে আনলে তো ভাই বিয়ে করতে যাবো না হ্যাঁ তো কী করবো ওর কপালে কি ফকির ছাড়া আর কিছু আছে হ্যাঁ ওর কপালে কি মেনি রেল মনোয়ারারে আনমনি তোর কী কই মনোয়ারা তো মরে গেছে 1962 সালে শুনছস মেনি রেল মনোয়ারার নাম শুনছস কোনো দিন তুই হ্যাঁ মনোয়ারা বেগমের নাম শুনছি মেরিলিন তো শুননি তুই কি দুইটা মনে করছস নি হ্যাঁ দুইটি জন্যই তো নাম এইটা হইলে 9 এর আর ডিগ্রির পার্থক্য দূর তুই লাইন ছাড়া খালি আজারে বেসাল পারস চল তো হ্যাঁ চল এবার কয়দিন থাকবেন সুকুবু এই বরিশাল্লাস আমরা ঠিক করে কথা কো শোকো না সুকু ওই একই কথা লাউ আর কদু একই কথা শোকো আর সুকো আরে সামরা তাও ঠিক মতো আমার নামটা কইতে পারলো না কইলেন না তো এবার কয়দিন থাকবেন সেটা দিয়ে তোর কি দরকার না দরকার নাই এমনি কৌতূহল একটু জিজ্ঞেস করলাম আর কি তো হলে না আমি কিচ্ছু বুঝি না ফাইজলামি করছ আমার সাথে থাপড়ায়া আপনি কি কইলেন জি আপনি গ্রামে আইলে মুখে ভালোই লাগে বেশি ভালো লাগে আইবুদ্দিন ভাই এই কি কইলি তুই একদম ঠিক কাজ হয়েছে আল্লাহ সঠিক বিচার করছে নেহানছেন তো কে বলেছে স্বপ্ন কখনো সত্যি হয় না শীতকালে পশ্চিমা বাতাস বয় না এই আইবুদ্দিন ভাই কি শুরু করলেন কোথায় গ্রামে তো হয়নি এখনো পড়লেন মান্নান একটু ওদিকে যা চুপ থাক আগে তো প্রমাণিত হোক মৃত্যুর পূর্বেই কেন করছিস শোক তুই খাড়া আছিস কেন কইছি না যাইতে যা ওদিকে যা দেখতেছি আমি যা না ভাই না ভাই একটু কথা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোর আছি ভালো তাই সংবাদ আসলে বাড়িতে আসেন কয়দিন কেমনে থাকুম ক আমি ছাড়া তো অফিস চলে না সব কাম আমার একলা করতে হয় স্যারেরা আছে কামের কিছুই বুঝে না মাঝে মধ্যে মিজাজটা এমন খারাপ হয় ক মানুষের পার্সোনাল লাইফ আছে না মানুষের আনন্দ লাগে না হ্যাঁ ফুর্তি লাগে না আবার এটাও চিন্তা করি যে সম্মান ঢাল্লাই দিচ্ছে এটা তো সবার কপালে জুটে না রে হ্যাঁ সবই বুঝি এই কারণেই তো ভালো পার্টি খুঁজ জানি কেমন পার্টি কেমন ভালো তো কইলি ভালো হইলে ভালো ফকির নইলে কিন্তু চলবো না আরে না ফকির নি না
পার্টি খুব ভালো পার্টি, 4 ভাই, 3 ভাই আবার বিদেশ করে, 1 ভাই বাড়তে থাকে। তা ও ভাইও যাইতে চাইছিল, তা ও ভাই গেলে ওই বাপের পোতায় আর বাতি জ্বালায় না কেউ থাকে না। তোর স্যার কি করানোর দরকার কি? বাপের পোতায় বাতি জ্বালাইবো আর বাপে বেতন দিব? হ্যাঁ বাপে বেতন যাবে কেমন? হে কবরবাসী না? ও না, কবরের থেকে তো বেতন দিতে পারবো না। ওইটাই কি, মানি ইজ নো প্রবলেম, প্রবলেম ইজ বেকার লুকিং ফর চাকরি। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি টেন্ডেস্টার। অর্বাচীন, না চিনে জাপান, না চিনে চীন। আপনি অর্বাচীন, কার সামনে কি কন? একদা পশ্চিম জার্মানির রাজধানী ছিল বন। চুপ করেন। তোমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছি। দেখাচ্ছে জীবিত, আসলে মরেছি। স্বপ্নটি দেখেছি খুব ভোরে, তাই তো এখনো আমি তীব্র তুমুল ঘুরে। লাথি দিয়ে না মুখটা ভাঙ্গা গুড়া গুড়া করে দিতে মন চাইতেছে। আমার নিয়ে স্বপ্ন দেখেন না? আমি এখন অন্যের বউ। পুরনো সেই ভালোবাসা, পুরনো প্রেম, পুরনো ক্ষণ। সুকু, তুমি হয়তো ভুলে গেছো, ভুলেনি এই মন। চোখের সামনে থেকে যান, কথায় কথায় ছন্দ মিলায়। সুখে থাকিতে ভূতে কিলায়। আমি তো প্রেমিক সুকু, তাই তো প্রেমের বাঁশি বাজাই আর সাপুরে বাজায় বিন। সুকু, এবারে তোমার বাবার বাড়ি থাকবে কতদিন? সেটা দিয়ে আপনার দরকার কি? তা বই কি, তা বই কি। আচ্ছা সুকু, এভাবে আর কতদিন স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি আসবে? যক্ষা ছাড়া ফর নাথিং কাশবে। ইচ্ছা করতেছে যে স্যান্ডেল দিয়ে বাইরে আপনার মুখটা ভাঙ্গা দিতে। মিষ্টি মুখে কথা কেন তিতে? সুকু, তুমি না শুকতারা, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তো মানবি না? রাখ, তোর আজকে খাইছি আমি। এই খবরদার, তোমরা সবসময় হাত দিছিস। সুকু কুল কুল, বড়দেরকে মেরে করো না কো ভুল। আমি না হয় তোমার সাথে পরে দেখা করব। এরপরে আমার সামনে আসলে না একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বো না, সব আপনার পিছে পড়বো। ভেঙেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? প্রেমের মজা এখনো শরীর থেকে যায় নাই না? হ্যাঁ, আমার ভাইরা জানলে না ভালো মতো ছুটায় দিব প্রেম করা। মনে নাই আমার প্রেমের চিঠি পাঠায় কি মাইটটা খাইছিলেন? আচ্ছা সুকু, পুরনো কথা মনে করে তুমি কি সুখ পাও? যাও ভ্যান গাড়িতে ওঠো, তোমার বাবার বাড়ি যাও। আমার সামনে কিন্তু একদম আসবেন না। কেন সুকু, আমি আসলে তোমার কষ্ট হয়? স্মৃতিতাড়িত হও? কুসু হই, সিরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে। জান ফুটেন। মসজিদের ইমাম সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠেন। এই মানা নাই, আয় তাড়াতাড়ি। পাগল ছাগল দেখাচ্ছে। মাথায় নাই চুল, বিয়েটা করে করছে বড় ভুল। জোতাড়িতে দিলেন না কামুকটা বাসাইয়া, গ্রামের মানুষের লাগে সব সময় এরমই করে। বললেই হলো, আপনি আর আমার সামনে আসবেন না। প্রেমিক কখনো ভয় পায় না, আর আমি সেই প্রেমিক যে বারবার তোমার সামনে ফিরে আসবে। সুকু, তাহলে চাকরির কোটেশনের খবর কি? ওরা কি খালি আছে? কেমন ইংলিশ কইলে হইব? হ্যাঁ, বারোয়ানি বাংলা আর সাইডানি ইংরেজি, তাও আর ভুলভাল। কারণ আপনি আমারে বলেন আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমার এখনো বিয়ে হয় নাই, আমি অবিবাহিত। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের লেগা আপনার সিলেক্ট করলাম। আপনার বাড়ির ঠিকানা কোন? তোমার জন্য যদি বাংলাদেশে কোনো পাত্রী না পাই, তাহলে আমি লাগলে তোমার ঘানায় নিয়ে বিয়া করাম। তার মানে ওখানে তো সব কালিয়া। আমার তো সন্দেহ হইতেছে। কি কো ভাবি? ভাইজান নিজে সব খোঁজ নিছে, থাকার পরিবেশ, বাড়ি ঘর সবকিছু ঠিকঠাক আছে।